নমস্কার বন্ধুরা, আমি মনি আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল গাছওয়ালা। যারা যারা আমার এই ভিডিওটি দেশ এবং দেশের বাইরে থেকে দেখছেন তাদের প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের সামনে কিভাবে খুব সহজে মালটা, মুসুম্বি বা কমলা লেবুর গাছের ভি গ্রাফটিংয়ের কলম করবেন এবং নিজের পছন্দের গাছ নিজেই বাড়িয়ে নিতে পারবেন। আগের ভিডিওতে বা প্রথম পদ্ধতিতে দেখিয়েছি ভি গ্রাফটিংয়ের ডাল কলম এবং দ্বিতীয় পদ্ধতিতে দেখিয়েছি ভি গ্রাফটিংয়ের পাতা সমেত ডাল কলম। আর আজকে আমি দেখাবো ভি গ্রাফটিংয়ের চোখ কলম। আর আপনি যদি আগের ভিডিও দুটি পুরো দেখে থাকেন তাহলে এই ভিডিওটির মাঝখানের অংশটি একটু দেখলেই বুঝতে পেরে যাবেন। আপনারা যে এই গাছটি দেখছেন, এই গাছটি কিন্তু আমার নিজের হাতে চোখ কলম করা গাছ। তাই প্রত্যেককে বলবো ভিডিওটি পুরো দেখার জন্য, এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং পরবর্তীকালে আমার নতুন কোনো ভিডিও আগে পেতে গেলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অপশানটি অন করে রাখুন। চলুন শুরু করে যাক আজকের মূল ভিডিও। এই কলমটি করার জন্য প্রথমে আমাদেরকে কয়েকটি জিনিস সংগ্রহ করে রাখতে হবে। একটি হলো কাটার, যা দিয়ে আমি এলা গাছটিকে কাটবো। আপনারা চাইলে ছুরি দিয়েও কাটতে পারেন। আর একটি হলো ধারালো ছুরি, যা দিয়ে আমি কলমটি করব। অপরটি হলো গ্রাফটিং টেপ বা স্ট্রেচেবল পলিথিন, যা টানলে সরবে কিন্তু ছিঁড়বে না। আর একটি হলো পলিথিনের প্যাকেট, যা দিয়ে আমি কলমটিকে ঢেকে রাখব। আর একটি হলো সায়ন বা ডাল। এই সায়ন বা ডালটি হবে আমাদের যে জাতের গাছটি পছন্দ ওই গাছের ডাল। আর এই ডালটি সংগ্রহ করার সময় খেয়াল রাখতে হবে সায়ন বা ডালটি যেন খুব বেশি পুরনো বা একেবারে নতুন যেন না হয়, এবং ডালটিতে যদি কোনো পাতা থাকে ডাল সংগ্রহ করার কিছুক্ষণের মধ্যে সব পাতাগুলোকে যেন কেটে দেওয়া হয়। এখানে একটা কথা বলে রাখি, ডালটি যেসব গিঁটে পাতা ছিল ওই সব জায়গার ডাল ও পাতার জয়েন্টের অংশটিকে চোখ বলা হচ্ছে। আর একটি হলো রুটস্টক বা এলা গাছ। আমি এই এলা গাছ হিসেবে বাতাবি লেবুর বীজের গাছ ব্যবহার করছি। আমার এই এলা গাছগুলোর বয়স 1 বছরের কাছাকাছি হবে। আপনারা চাইলে এর চেয়ে কম বয়সী গাছেও কলম করতে পারেন। আজকে আমি এই গাছটিতে ভি গ্রাফটিংয়ের চোখ কলম করে দেখাবো। এরপর এই এলা গাছটির গোড়া থেকে 6 থেকে 8 ইঞ্চির মতো উপরে গাছটিকে কেটে দিতে হবে। আপনারা চাইলে এর চেয়ে উপরেও কাটতে পারেন। গাছটির গোড়ার দিকে যদি 2-1টা পাতা থাকে তো অসুবিধা নেই, তবে যেন বেশি পাতা না থাকে। এবার আমি যে সায়ন বা ডালটি নিয়েছিলাম ওই ডালটিকে নিয়ে ডালটির চোখের ঠিক উপরে দিকে ছুরিটিকে বসিয়ে ধীরে ধীরে চাপ দিয়ে ঠিক চোখের নিচের দিকে 1 ইঞ্চির মতো হালকা কাঠ সমেত ছালটিকে কেটে, ঠিক আমি যেভাবে কাটছি একটু ভালো করে দেখুন, বুঝতে পারবেন চোখটিকে এইভাবে কেটে তুলে নিতে হবে এবং চোখের ঠিক একেবারে নিচের দিকে ছালের একটুখানি অংশ কেটে দিতে হবে। এবার এলা গাছটির যে সাইডটি সমান আছে ওই সাইডের ছাল বা বাকলটিকে হালকা করে 1 ইঞ্চির মতো কাটতে হবে। ঠিক আমি যেভাবে কাটছি একটু ভালো করে দেখুন, বুঝতে পারবেন। সায়নটির ঠিক যতটা কাটা হয়েছে এর ঠিক ততটা কাটতে হবে। আবার এইভাবে মিলিয়েও দেখে নিতে পারেন, যদি মনে হয় কাটাটি কম হয়েছে আর একটু কেটে নিতে হবে। এবার এই ছালটির নিচের দিকে একটুখানি রেখে বাকিটাকে কেটে দিতে হবে। এবার চোখটির যে দিকটা কাটা আছে ওই দিকটাকে ভেতরের দিকে রেখে ওই এলা গাছটির কাটা অংশের মধ্যে চোখটিকে ভালো করে বসিয়ে দিতে হবে। এই বসানোর সময় একটা কথা খেয়াল রাখতে হবে, চোখটির 2 সাইডের ছাল এলার গাছটির 2 সাইডের ছালের সঙ্গে যেন মিলে যায়। আর যদি 2 দিকে না মিলে কমসে কম একদিকে মেলাতে হবে, নাহলে গ্রাফটিংটি সাকসেস হবে না। এরপর গ্রাফটিং টেপ বা পলিথিনটিকে নিয়ে ঠিক আমি যেভাবে বাঁধছি ওইভাবে বাঁধতে হবে। আমি এই বাঁধাটি একটু ধীরে ধীরে করে বাঁধছি যাতে আপনারা বুঝতে সুবিধে হয়। একটু ভালো করে দেখুন, ঠিক বুঝতে পারবেন। বাঁধাটি নিচের দিক থেকে শুরু করতে হবে
এবং এই বাঁধাটি একটু টাইট করেই বাঁধতে হবে, যাতে ভেতরে কোনো জল ঢুকতে না পারে। আর বাঁধার সময় একটা কথা খেয়াল রাখতে হবে, চোখটি যেন ফাঁকা থাকে। শেষে পলিথিনটিকে এইভাবে টেনে সরু করে ভালো করে নিচের দিক থেকে উপরের দিকে টাইট করে জড়িয়ে অবশেষে এইভাবে গিঁট মেরে দিতে হবে। এরপর উপরের কলমের অংশটিকে ঢাকা দিতে হবে। আমি যে পলিথিন প্যাকেটটি নিয়ে রেখেছিলাম ওই প্যাকেটটিকে নিয়ে কলমের অংশটিকে এর মধ্যে ঢুকিয়ে দিয়ে প্যাকেটটিকে গ্রাফটিং টেপ বা কোনো দড়ি দিয়ে টাইট করে বেঁধে দিতে হবে, যাতে চোখটি বাইরের হাওয়া বা বাতাস লেগে শুকিয়ে যেতে না পারে। এই হয়ে গেল আজকের চোখ কলম। এরপর গাছটিকে কোনো ছায়াযুক্ত স্থানে 15 থেকে 20 দিনের মতো রেখে দিতে হবে এবং নিয়মিত গাছটির গোড়ায় জল দিতে হবে, যাতে গাছটি শুকিয়ে না যায়। এর ঠিক 15-20 দিন পর দেখবেন যে পলিথিনের ভেতরে ছোট পাতাসহ ডাল বেরিয়েছে। তখন পলিথিনের প্যাকেটটিকে খুলে দিতে হবে এবং আরও কয়েকদিন গাছটিকে ছায়ার মধ্যে রেখে তারপর গাছটিকে বাইরের রোদের মধ্যে বের করে দিতে হবে। আশা করছি আপনারা এই ভিডিওটি দেখে চোখ কলম করা শিখতে পেরেছেন। আমার এই ভিডিওটি দেখে যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং পরবর্তীকালে আমার নতুন কোনো ভিডিও আগে পেতে গেলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অপশানটি অন করে রাখুন। ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।